প্লেটে দেখতেই পাচ্ছেন এখানে মলা শুটকি আর হচ্ছে এদিকে 8-9টা শুকনো মরিচ, 3টা পেঁয়াজ, একটা রসুন। চলুন শুরু করা যাক। আমি হচ্ছে পেঁয়াজ আর রসুন এগুলোকে হচ্ছে টেনে নিব। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল আরশি ডেইলি ব্লগ। সবার কী অবস্থা, কেমন আছেন? আজকে আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো আজকে হচ্ছে আমি মলা শুটকির ভর্তা করব। তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ আর হচ্ছে রসুন, শুকনো মরিচগুলো দিয়ে একটু চুলায় দিছি তাওয়াতে, এগুলাকে হচ্ছে টেলে ফেলবো। আজকে আমি এগুলোকে টেলেই হচ্ছে ভর্তা করব। তো আমরা চট্টগ্রামের মানুষরা হচ্ছে বরাবরের মতোই আমরা হচ্ছে শুটকি পছন্দ করি। শুটকি আমাদের অনেক বেশি প্রিয়। তো আমার এখানে হচ্ছে অনেক ধরনের শুটকি, আমার চ্যানেলে অনেক ধরনের শুটকির রেসিপি আছে, আপনার চ্যানেলে ট্রাই করতে পারেন। তো আমি হচ্ছে এখানে মলা শুটকিগুলো হচ্ছে একটু টেলে নিব। এগুলাকে হচ্ছে টাললে শুটকির যে একটা গন্ধ থাকে সেটা হচ্ছে চলে যাবে। তো এই তো আমি এগুলোকে চুলার আঁচটা ছোটো করে দিয়েছি। আপনারা চুলার আঁচটা ছোটো করে দিবেন, চুলার আঁচ বড় করে দিবেন না, এতে করে শুটকি পুড়ে যাবে আর শুটকিগুলো হচ্ছে তিতে হয়ে যাবে। এই তো আমি এগুলোকে হচ্ছে ধুয়ে নিচ্ছি। এগুলোকে বেশি ভালো করে ধুতে হবে। এই যে দেখেন অনেকগুলো ময়লা বের হয়ে যাচ্ছে। তো এমনভাবে ধুতে হবে যাতে যতক্ষণ না পরিষ্কার পানিগুলো বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত ধুতে হবে। এই তো দেখতে পাচ্ছেন আমি ভিজিয়ে রাখছিলাম প্রথমে, তারপরেও অনেকবার ধুতে হবে। তো যাই হোক, শুটকি খাওয়ার চাইতে হচ্ছে পরিষ্কার করা আর বেশি কষ্ট। মানে আপনি খেতে খেতে এইটুকু, কিন্তু এগুলোকে হচ্ছে এই যে পরিষ্কার করা, মানে ভর্তা করা, সে করা, এটা আর বেশি কষ্ট। যাই হোক, একটু মজা খেতে গেলে একটু কষ্ট করতে হয়। তো এই তো আমি এগুলোকে হচ্ছে একদম ফাইনালি লাস্ট পর্যায়ে চলে আসলাম পরিষ্কার করার। তো এই তো দেখেন আমার শুটকি পরিষ্কার করা শেষ। এখন আমি হচ্ছে শুকনো মরিচ, রসুন, পেঁয়াজ এগুলোকে হচ্ছে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো আমি শুকনো মরিচগুলা এগুলাকেও ধুয়ে ফেলতেছি। তো আমি রসুনগুলাও ধুয়ে ফেলতেছি, এগুলো পরিষ্কার করে নিয়েছি। তো আমি এক এক করে হচ্ছে এই তো রসুনগুলোকেও নিয়ে নিলাম। এই তো ফাইনালি আমি একটা ব্লেন্ডারে জারে হচ্ছে এগুলো সব দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজগুলো হচ্ছে কেটে দিছি, মধ্যখানে কেটে দিয়েছি। তো এই তো এগুলাকে হচ্ছে পেস্ট করব। অল্প একটু পানি দিয়ে দিছি আর হচ্ছে আমি এখানে একটু লবণ দিয়ে দিব। একদম সহজ ওয়েতে হচ্ছে আজকের এই ভর্তাটা তৈরি। তো তো এগুলাকে পেস্ট করা হয়ে গেছে, দেখেন একদম পেস্ট হয়ে গেছে। আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। যেহেতু এখানে হচ্ছে আমি পানি দিছিলাম, তো পানিগুলো হচ্ছে যখন আপনি এখানে দিবেন চুলাতে, চুলার আঁচটা একটু ছোটো করে দিবেন, দেখবেন এখান থেকে পানিগুলো বের হয়ে যাবে। এই তো পানিগুলো একদম টেনে যাবে। তো আমি এরকমই করি। তো সবগুলা এক এক করে আমি দিয়ে দিচ্ছি। তো আমি এগুলোকে হচ্ছে একটু নাড়াচাড়া করে দিব আর হচ্ছে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না একদম পানিটা টেনে যায়। তো বন্ধুরা, কে কোথা থেকে বসে আমার এই ভিডিওটা দেখতেছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেল নতুন, যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিতে যদি লাইক ফলো না দিয়ে থাকেন একটা লাইক ফলো দিবেন। এদিকে একটা প্লেট, তো একটু সরিষার তেল দিয়ে এগুলোকে মাখায় নিচ্ছি। ফাইনালি হয়ে গেল আমার আজকের ভর্তা। বন্ধুরা, কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।